কয়েকদিন ধরেই আমার শরীরে কি যে এমন একটা রোগ বাসা বেঁধেছে আমি সেটা বুঝতে পারছি না। কেননা ঘুম ঘরে যখনই চোখ টোক খুলছি, মানে ঘুম ঘরে আমি স্বপ্ন দেখছি যে যখন আমি চোখ টোক খুলে হঠাৎ কোনো এক জায়গায় চলে গেছি। এই তো কয়েকদিন আগে মানে ঘুমাচ্ছি, ঘুমোতে ঘুমোতে চোখ খুলে দেখি যে আমি একটা হঠাৎ করে কোনো এক জায়গায় চলে এসেছি। সামনের দিকে ভালো করে তাকিয়ে দেখি না, ওরে বাবা এগুলো আবার কি! ছাতা তো বৃষ্টির সময় খাটায়, কিন্তু এখানে আবার ছাতার মধ্যে দেখি না হলুদ হলুদ লাইট জ্বালিয়ে রেখেছে। তারপর ভালো করে দেখি না, ওরে বাবা এখানে সবাই ফটো ফটো তুলছে। ও, স্বপ্নেতে আমি আবার কার বিয়ে বাড়ি চলে এসেছি। ये सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। না, সত্যি কথা বলতে কি আমার স্বপ্নকে বাহবা দিতেই হয়, কেননা এত ফিল্টার হাজার আশি কোয়ালিটিতে দেখছি স্বপ্ন, মানে কি সে স্বপ্ন তো একদম সত্যি একদম অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য। আর স্বপ্ন তো আমরা সব মানুষই দেখি, তুমিও দেখো আমিও দেখি সবাই দেখি, কিন্তু সকালে উঠে স্বপ্ন হালকা ঝাপসা হয়ে যায়। কি আমারও সেরকম অবস্থা, দেখো না স্বপ্ন দেখছি বউ রয়েছে সবাই রয়েছে ফটো ফটো তুলছে, কিন্তু এখানে বর নেই। বর আমি সে মানে মনে করতে পারছি না ঠিক আর কি, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। আর হ্যাঁ, বিয়ে বাড়িতে এসেছি কফি পকোড়া খাবো না এটা কি করে হয়, হোক না সেটা স্বপ্নেতে। আর মুরগিটা মনে হচ্ছে খুব রোদ্দুরে ঘুরতো, কেননা পকোড়াটা একটু কালচে কালচে মতো হয়ে গেছে। তো ছাড়ো, তাহলে স্বপ্নেতে ফিরে আসা যাক। এমন একটা স্বপ্ন দেখছি যেখানে বিয়ে বাড়ি গেছি, যে বর নেই কিন্তু বউ রয়েছে। তারপর অনেকক্ষণ পর একবার টয়লেট করে এসে এসে ফের একবার স্বপ্ন দেখা প্রথম থেকে শুরু করলাম। তারপর দেখলাম ওরে বাবা এই তো বর, ইতনা দের তো আমি তুমকোই খুঁজছিলাম, হ্যাঁ স্বপ্নের মধ্যেও হারিয়ে ফেলেছিলাম, একবার তো দেখা দেবে। তারপর তো আমি ভালো করে ভেবে দেখলাম মুখটা একটু চেনা চেনা লাগছে। ও আমার বন্ধুর বিয়ের স্বপ্ন দেখছিলাম, কি যে আমার মাথা হয়েছে না কদিন, এখনো পর্যন্ত আমি ঠিক করে বুঝতে পারছি না বন্ধুর বিয়ের স্বপ্ন দেখছি না সে পুরনো স্মৃতিশক্তি ফিরে আসছে সেও বুঝতে পারছি না। হঠাৎ করে আবার দেখি না জনসন বেবি পাউডার আর প্যাম্পাস নিয়ে চলে এসেছে, আমি ঘুমাচ্ছি বলে আবার পরিয়ে দেবে নাকি? ওরে বাবা, না না না, ভুল ধারণা, এদেরকে দেবে বলে এনেছে। ওই যে যেমন বিয়ে বাড়িতে যে রিলস গুলো বানায়, যে এক এক করে হাতে দেবে সেই সবগুলো নাচতে নাচতে দেবে, ওই ওরকমই আর কি। তা আমার স্বপ্নে আমি কেন এইটা বাদ দেবো, এটাও তো দেখবো না। আর এমনিতেও আমরা যে যার স্বপ্নে নিজেই নিজে রাজা, কখনো বলিউড অ্যাক্টরদের পেটাচ্ছি, কখনো আবার ভিলেনদের পেটাচ্ছি, যখন যাকে পাচ্ছি পিটিয়ে নিচ্ছি। এই তো সপ্তাহখানেক আগে একটা স্বপ্ন দেখছিলাম, গোপাল ভাঁড় দেখে দেখে এমন মাথার মধ্যে হয়ে গেছে। কদিন আগে দেখছিলাম যে মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় গিয়ে বসে আছি, গোপাল আবার আমাদেরকে পরামর্শ দিচ্ছে, মানে সত্যি ভাবা যায়। তো ওইসব ছাড়ো, এবার বিয়ে বাড়ির গল্পটা বলি। ওই গল্প করতে করতে আর বিয়ে বাড়ির গল্পটা ভুলেই যাচ্ছিলাম। হঠাৎ করে দেখি না ফুলসজ্জার খাট সাজানো হচ্ছে, মানে স্বপ্নতে কিছু বাদ দিচ্ছি না আজকে, সব একদম প্রথম থেকে শুরু করেছি, গায়ে হলুদ মাখানো থেকে শুরু করে পুরো লাস্ট পর্যন্ত দেখবো বলে। লাস্ট পর্যন্ত মানে সেই সব মানে থাক আর বলবো না। কয়েকদিন আগে আমি একটা বিয়ে বাড়ি গেছিলাম যেখানে বউকে নিয়ে যাইনি, ওই জন্য বউয়ের খুব রাগ হয়েছিল। তা ভাবলাম আজকে এগুলো স্বপ্নের মধ্যে বিয়ে বাড়ি যাচ্ছে, তা বউকে কেন ছাড়ি, বউকেও নিয়ে যায়। कुछ भी। হ্যাঁ হ্যাঁ, খুঁজবি কেননা ভাই, এটা আমার স্বপ্ন, আমার স্বপ্নতে আমার যখন যে দেশে ইচ্ছা করে আমি সেই দেশে চলে যাই। এই যে কদিন আগে ম্যাপ দেখে দেখে আমি ইচ্ছা ছিল লন্ডন যাও, লন্ডন চলে গেলাম, প্যারিস চলে গেলাম, আমেরিকা চলে গেলাম, বাংলাদেশ যাবো না থাক। क्या बात है सर, क्या बात है सर। দূর বাবা, আমি এখনো বুঝতে পারছি না বারবার টপিক ছেড়ে কেন বাইরে চলে যাচ্ছে। তো হ্যাঁ, যেখানে ছিলাম বিয়ে বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছি, তা হঠাৎ করে দেখি না ঘুম করে আমার খিদে লেগে গেছে। তো খিদে যে লাগতে তো চলে এলাম, দাদা আমি সবাই মিলে চলে এলাম খেতে। কারণ এবার খেতে হবে, না খেলে এবার স্বপ্ন দেখতে দেখতে মাঝখানে যদি ঘুম পেয়ে যায়, স্বপ্ন সেখানে জল ঢালা হয়ে গেল, বুঝলো। তো আমি খেতে বসে দিকে ক্যাটারিং এর ছেলেদের খালি ডেকে যাচ্ছি, ভাইরে খিদে লেগেছে তাড়াতাড়ি এসে খাবার দাবার কিছু দিয়ে যা, তা নাহলে যদি আমার খিদের মুডে একবার ঘুমটা ভেঙে যায় তাহলে বিয়ে বাড়ির স্বপ্নটা পুরো কন্টিনিউ করতে পারবো না। তো সেই শুনে ওরা তাড়াতাড়ি আমার খিদেটা মেটালো। খিদেটা মেটানোর পর চলে এসেছি ওই যেখানে বড় বউ বসেছিল আর কি, প্রথমে যেটা দেখালাম। দেখি না খুব গরম হচ্ছে, তো মানে তারপর আমি ভালো করে যখন সকালবেলা রিয়েলাইজ করলাম ব্যাপারটা, দেখলাম কি সেই মুহূর্তে কারেন্ট চলে গেছে, ওই জন্য আমার গরম হচ্ছে। তারপর হঠাৎ করে আমার মাথায় একটা চিন্তা এলো, আমি কি আমার বন্ধুর বিয়ের স্বপ্ন দেখছি না আম্বানির বাড়ির বিয়ের স্বপ্ন দেখছি, কেননা এত সব সেলিব্রিটিরা এসে বসে আছে। মানে এত সব বলতে এই মাঝখানে যে বসে আছে টক্সিক বয় বিক্রম, হঠাৎ করে আবার এরা কোথা থেকে চলে এলো। আচ্ছা সেসব কথা বাদ দাও, যারা চেনো না তাদেরকে চিনিয়ে দেবো, ওপরে ফটো দিয়ে দিচ্ছি। তো সেসব কথা বাদ দিয়ে আমি হঠাৎ করে এবার যে জিনিসটা বিয়ে বাড়ির মেন টপিক, বিয়ে বাড়িতে যেরকম বরের চারিদিকে চাপ থাকে ঝামেলা থাকে, সেরকম এই বন্ধু বান্ধবদের একটা আলাদা চাপ থাকে, কেননা সবসময় এসে পা ধরে ধরে ঘ্যান 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 করে, ভাই একটুখানি সব খাওয়া দাওয়া তো করলি, একটা করে বোতল খাওয়া। সেই জন্য ওই বন্ধুদের আবার কান্না মেটাতে সবার হাতে করে একটা করে তুলে দিচ্ছে সান্ত্বনা পুরস্কার, বর আর বরের দাদা। তো এই পুরস্কারটা এমনই একটা পুরস্কার, যতই দাও দেখো শুধু কম পড়ে যাচ্ছে, তাই কত পুরস্কার আর কিনে আনবে, অলরেডি এক ব্যাগ পুরস্কার নিয়ে এসেছিল, এদিকে তিনজন মিলে সাপ্লাই দিচ্ছে, দেখ লাস্ট পর্যন্ত দেখ না সেখানেও কম পড়ে যাচ্ছে। তো যাওক মা করে সেদিকে পুরস্কার দিয়ে বর নিচে চলে যাচ্ছে। তো এদের আর কি পুরস্কার পেয়ে এরা খুবই খুশি, সবাই হাতে করে নিয়ে একদম খুব মজা করছে। বরকে বলে দিল ভাই
তুমি ভালোভাবে যাও, আমরা পুরস্কার পেয়ে খুব খুশি। আর সেই মুহূর্তে ঘুম ঘরে আমার মা পাশ থেকে এসে ডেকে দিচ্ছে, এই তাড়াতাড়ি ওঠ, কাজে যাবি না? তো আমার আর কি করার, সেই মুহূর্তে স্বপ্ন শেষ করে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে হয়। তো এই স্বপ্নটা কার কার ভালো লাগলো তারা একটা করে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে তারা ফটাফট সাবস্ক্রাইবটা করো। তো চলো দেখা হচ্ছে আর একটা নতুন স্বপ্ন নিয়ে, চলো টাটা।